এবার তাহলে তুমি গাড়িটা পার্কিং করে ফিরে চলে এসো। ঠিক আছে, আমরা একটু আগে অ্যাসিস্ট্যান্ট চলো। তাহলে স্যার চলেন, রাস্তার অবস্থাটা কেমন কি আছে আমাদের তো দেখা লাগবে আগে। অবশ্যই। তো হুটহাট করে নিয়ে নিলেন, রাস্তা না দেখেই তো আগে চলো দেখা লাগবে, তাহলে চলেন। সামনে যাই, সামনে গিয়ে রাস্তার পরিবেশটা আমরা দেখি, দেখে তারপরে কি করা যায় মাপঝাপের একটা বিষয় আছে, অবশ্যই, অবশ্যই। ওটা সারলেই হবে। চলো সামনে যাই, গিয়ে দেখা যাক কি অবস্থা। বলি রাস্তার তো ধরো বাজেট হয়েছে 2 কিলো। কি হলো কাদায়, ছি কি একটা অবস্থা, ছোট লোক এলাকা, ছি বাজে পরিবেশে রাস্তাটা নিয়ে ফেলেছি। আর দেখা যাক কিছু করতে পারি কিনা। এখন কি আর করার, বুঝছো? এখন যখন রাস্তা নিয়েই ফেলেছি, কাজ যখন হাতে একবার নিয়েছি, কাজ তো করাইতে হবে। তো আমার তো এই মুহূর্তে লিভার শর্ট, তাহলে তো আমাদের হচ্ছে এখন লিভার এখন কই পাবো? তাহলে আমাদের গরিবস খুঁজতে হবে। গরিবস দিয়ে করাইলে একটু খরচা কম হবে, আর ধরো যে টাকাটা আমাদের আসবে, তাহলে তোমাকে একটা ভালো একটা প্রফিট আমি দিতে পারবো ওখান থেকে। তাহলে চলো সামনে আগাই যে আমরা একটু গরিবস খুঁজি। যদি সবগুলো লিভার যদি গরিবস দিয়ে আমরা যদি কাজ করাইতে পারি, তাহলে ভালো একটা প্রফিট আমাদের পকেটে থাকবে। চলো। গরিব কোথায় পাওয়া যায় গরিব? এখন গরিবস ধরো যে এটা তো গ্রাম্য এলাকা, গরিবস ধরো যে থাকলে আশেপাশে থাকবে, ওই যে ওইদিকে দেখা যায় ওগুলো মনে হয় কিছু গরিবস আছে ওখানে। এই ছেলে, এই শোনো তো শোনো তো শোনো তো, এখানে শোনো শোনো। যত যাই মনে হয় কোনো উপর লেভেলে সার আইছে। যাই সরি দেখি কিছু দিতে পারে, ওদেরকে ডাক দাও তো। এই গরিব, তোমরা এদিকে আসো, শোনো তো এদিকে। জি স্যার, জি স্যার, কি হলো? জি স্যার বলেন। স্যার আইছে রে, উপর বহলেন সমস্যা দিবি। এই ছেলেরা, তোমরা কি আসলে গরিব? তোমরা কি 4-5-6 দিন থেকে কিছু খাও না? তোমাদের পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে তোমরা গরিব। তো তোমাদেরকে আমি একটা কাজ দিতে চাই, তোমরা কি করবা? ওই শুনছো, বল বল। স্যার তো ডাকলো, কি কাজের কথা কবি নি, আর আমরা কি কাজ করবো নি? সেটা একটা কথা। টাকা দিবি নি মনে হয়, টাকা দিবি নি বেশি। আমরা কি কাজ টাজ করবো? সব বেশি টাকা দিবি নি করি গিয়া। চ ভাই, আমারও চালটাই কিনে নাই 5-6 দিন থেকে। খাওয়া দাওয়া নাই তো। ভাতই খাইনি। অ্যাসিস্ট্যান্ট, তাহলে কি এদেরকে দেখে কি গরিব মনে হচ্ছে? হ্যাঁ, নিম্নমানের জামা টামা ছেড়ে অল্প টাকা দিয়ে কাজ করে না। জি, আমারও তো তাই মনে হচ্ছে। এদেরকে দেখে মনে হচ্ছে এরা গরিব ফকিন্নি ছোট লোক। এদের এইভাবে বললে তো আবার এরা মাইন্ড করবে, মাইন্ড করবে না। ছোট লোকস বলবো, এরা গরিব, যে আসলেও তো এরা গরিব। আচ্ছা ঠিক আছে, এদের তো আসলে মান সম্মান না, এরা গরিব না, কথা এরা তো গরিব। আচ্ছা তুমি বলো, বলে দেখো যে যদি অল্পতে কিছু হয় তাহলে তো প্রফিট তো তোমাদের। এই তোমরা উপরে এসো, উপরে এসো। চল চল চল, স্যার ডাকতেছে। এই গরিবসরা, তোমরা একটু ওয়েট করো কিছুক্ষণ, আমি অ্যাসিস্ট্যান্টের সাথে পরামর্শ সেরে তোমাদেরকে আবার বলতেছি। বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট, এই যে রাস্তা তো ধরো যে রাস্তার বাজেট আসছে 500 মিটারের, ধরো যে 4 কোটি টাকার মতো। তো তোমার রাস্তার চারপাশ দিয়ে দেখো যে বন জঙ্গল হয়ে আছে কতগুলো। এই বন জঙ্গলগুলো পরিষ্কার করে রাস্তা কমপ্লিট করাইতে যদি 50 লাখের ভিতরে পারি, তাহলে ধরো যে 3.5 কোটি হাতে থাকবে। বাকি 50 লাখ তোমার প্রফিট দিয়ে 3 কোটি টাকার একটা ফেরারি কিনে নেবে। তাহলে তো ধরো যে, কিন্তু তুমি তো মাঝে মধ্যে গাড়ি চলতে পারো। তুমি গরিবদের সাথে কথা বলো, বলে দেখো যে আমিও বুঝাইতেছি, যদি তারা কাজ করে তাদেরকে একটু ফাঁকি ঝুঁকি দিয়ে, ধরো যে গরিব তো এরা খেতে পায় না, তাই দেবো তাতেই রাজি হয়ে যাবে। ঠিক। ছাড় যে কথা কইলো। টাকা দুটা কম দিক, বিড়ি ছাড়া কাম করবো না। দাঁড়িয়ে তো আছি অনেকক্ষণ, চলো একটু বসে বসে আলোচনা করি আর এদেরকে কাজটা বোঝাই। এই গরিবরা, তোমরা এদিকে আসো। জি স্যার, আইছি। জি স্যার। বয় বয় বয়, আর কি কইলি? তোমাদেরকে দিয়ে এই রাস্তার কাজ করানো হবে। তোমরা জিনিসপাতি এনে দিলে তো সবকিছু করতে পারবে, তাই না? জঙ্গল টঙ্গল পরিষ্কার করে তোমরা কাটবে, পরিষ্কার করে রাস্তা মাস্তা করে দিবে, আর কাঁচামালের যা দরকার ওগুলো আমি গাড়িতে করে পাঠিয়ে দেবো। আর তোমাদের কি কোনো দাবি আছে? দাবি থাকলে বলতে পারো। জি স্যার, খাতেই পারি না। ওই খালি বিড়ি কথাটা আপনি মনে থাকলেই হবি। সকালবেলা আইসা 3 জনে 3 প্যাকেট ব্যঞ্জন দিয়ে গেলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে অ্যাসিস্ট্যান্ট, আমি যেমনটা মনে করেছিলাম, তো এই গরিবদের দিয়ে তো দেখতেছি খরচা আরো সাশ্রয় হবে, মানে আরো কমেই হয়ে যাবে। ওকে, ডিল ডান। তাহলে অ্যাসিস্ট্যান্ট, তুমি
পিতা আছে তো তোমার কাছে, তুমি এদেরকে নিয়ে রাস্তার মাপটা সেরে ফেলো, আমি আসি সাথে, তোমরা চলো রাস্তার মাপ পিতাটা করো। পিতাটা ধরো একজন। আমি যাচ্ছি পিছনে। সাবধান তো ঠিক আছে নাকি? এই এত 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 ওষার করা যাবে না, রাস্তায় এত ওষার করতে গেলে আমাদের টাকায় ঘাটতি পড়ে যাবে, আমাদের গাড়ি কেনা তো আর হবে না। গাড়ি এই যে চাপাও প্ল্যানটা চাপাও, করেছিলাম। আরো চাপাও, আরো অর্ধেক করে দাও, অর্ধেক করে দাও। বাজেট আইছে, রাস্তা করতে হবে, করলেই হবে। কতখানি করতে হবে সেটা বিষয় না, তোমরা চাপাও আরো। ঠিক আছে স্যার। কাদেরকে কি পার্ট দিছি দেখো, এটা তো গরিব, সেটা কিছু বোঝে না। দেখো তো রাস্তা এত ছোট রাস্তা হয়? এ তোমরা কি বলদ নাকি? রাস্তা আরো চাপাও, আরো ইয়ে করো, আরো ওষার করো। এতটুকু কোনোদিন রাস্তা হয়? স্যার আপনি ঠিক করে দেন তাহলে। অ্যাসিস্ট্যান্ট, তুমি গিয়ে একটু নিজে হাতে ওদেরকে বুঝিয়ে দাও স্যার, কাজটা। জি স্যার। এই গরিব, তোমরা একটু পিছাও, এদিকে পিছাও। হবে স্যার? ধরো, হ্যাঁ ঠিক আছে এবার, ঠিক আছে। তোমরা তাহলে কালকে থেকে কাজ শুরু করে দাও, আর আমি অ্যাডভান্স পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। তোমাদের চাপ নেওয়ার দরকার নেই, তোমাদের পকেটে অ্যাডভান্স চলে যাবে অটো। তোমরা কাজ শুরু করে দাও, এক সপ্তাহ পরে আবার তোমাদের সাথে দেখা হবে। জি স্যার, জি ঠিক আছে স্যার। হ্যালো ড্রাইভার, তুমি গাড়িটা নিয়ে চলে এসো এখানে, আমাদের কাজ হয়ে গেছে। এখনই রওনা দিতে হবে। ওকে ওকে ওকে।